হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সহজ পদ্ধতিতে দহি বড়া বানিয়ে দেখাবো। প্রথমে কলাইয়ের ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে আমি বেটে নেব। দেখো আমাদের বাটা হয়ে গেছে। এবার আমি একটা থালায় বার করে নেব, দিয়ে ভালো করে ফেটে নেব। এবার আমাদের ফাটা হয়ে গেছে নাকি সেটা আমি চেক করব। একটা বাটিতে জল নিয়ে একটুখানি ডাল দিয়ে দেখব, যদি ডালটা ভেসে ওঠে জলের ওপরে তাহলে জানতে হবে আমাদের ফাটা হয়ে গেছে। এবারে এই ডালের মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দেবো, আর স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ফেটে নেব। দেখো আমাদের ফাটা হয়ে গেছে। ফাটা হয়ে গেলে বুঝতে পারবে যে দেখো কতটা সাদা হয়ে গেছে আর ফুলে গেছে, অনেকটা হালকা হয়ে যাবে ডালটা যখন ফাটা হয়ে যাবে। আমাদের ফাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়া একটা একটা করে ছেড়ে দেবো। দেখো কড়াইয়ে দিতে দেখো ডালের বড়া ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন তুলে নেব। আমি এরকম করে সব বড়াগুলো ভেজে ফিরে আসছি। দেখো আমাদের সব ডালের বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। সব ডালের বড়া আমি জলে দিয়ে দিলাম। এবার আমি একটা ফোড়ন তৈরি করে নেব। প্রথমে আমি সর্ষে, জিরে, মেথি, আদা আর কারি পাতা দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। এবার এই ফোড়নটা আমি যে ডালের বড়া বানিয়েছি, ডালের বড়াটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি তার মধ্যে দিয়ে দেবো। টেস্টের জন্য এটা দিয়ে দেবো, এটা দিলে পরে খুব ভালো টেস্ট আসবে। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা চিনির ঘোল বানিয়ে নেব। একটা বাটিতে চিনি আর নুন দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। দেখো ঘোল বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ডালের বড়া ভিজিয়ে রেখেছি সেই বাটির মধ্যে জলের মধ্যেই আমি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি 1 প্যাকেট দই নিয়েছি, দইটাকে আমি একটা ছাঁকনায় ঢেলে দেবো জল ঝরানোর জন্য। আর এদিকে এবার আমি ইমলি চাটনি বানাবো, তার জন্য ইমলি ভিজিয়ে রেখেছিলাম। ইমলিটাকে আমি একটা ছাঁকনায় ভালো করে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়ে দেবো, তাতে চিনি দিয়ে দেবো। এখানে আমি ক্যারামেল বানিয়ে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে। জোর দেওয়া থাকলে ক্যারামেল পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে, টেস্ট ভালো আসবে না। আমাদের ক্যারামেল হয়ে গেছে। এবার এখানে আমি যে ইমলিটা তৈরি করে রেখেছিলাম, ছেঁকে রেখে দিয়েছি, সেই ইমলিটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি চিনি আর নুন দিয়ে দেবো, টেস্ট অনুযায়ী দিয়ে দেবো। আমাদের ইমলি চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো আমাদের হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি ধনেপাতার চাটনি বানাবো, তার জন্য ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পিষে নেব। লেবুর রস দিয়ে দিলাম। দেখো আমাদের ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নেব, আর যে দইটা আমি ছাঁকনার মধ্যে রেখেছিলাম জল ঝরানোর জন্য, সেই দইটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আর চিনি দেবো, নুন দেবো, টেস্ট অনুযায়ী দেবো, দিয়ে ভালো করে ফেটে নেব। দেখো আমাদের দই ফাটানো হয়ে গেছে।
এবার আমি যে ডালের বড়া ভিজিয়ে রেখেছিলাম সেটা বার করেছি। দেখো জলে দেওয়ার কারণে কতটা ফুলে বড় হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে বড়া নিয়ে নিয়েছি, তাতে দই দিয়ে দিয়েছি ওপর থেকে। এবার ইমলি চাটনি দিয়ে দিয়েছি, ধনেপাতার চাটনি দিয়ে দিয়েছি। উপর থেকে আমি চাট মশলা ছিটিয়ে দেবো। দেখো আমাদের দই বড়া রেডি হয়ে গেছে। কতটা টেস্টি লাগে খেতে, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা।